আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। কুষ্টিয়ার তামাকপ্রবণ এলাকায় ব্রিডার বীজ থেকে ভিত্তি ধান বীজ চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষক। এবার বীজ ধানের ব্যাপক ফলন ভালো হওয়ায় এ ধান আবাদে ঝুঁকছেন কৃষক। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফকিরাবাদ এলাকার ১০ জন কৃষক প্রথমবারের মতো ৩০ বিঘা জমিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ব্রিধান ৫০, ব্রিধান ৮৯ সহ বেশ কয়েকটি জাতের ব্রিডার বীজ থেকে ভিত্তি ধান বীজ চাষ করে ভালো ফলন পেয়েছেন। ১ বিঘা জমিতে ২০ মণ ধান যদি হয়, সেখানে ২০ মণ ধানের দাম যদি ১৫০০ করে হয়, এই ধানটা হবে ৩০, মানে ৩০০০ টাকা, ডবল হয়ে গেল। এনার ধানটা ফাইন হয়েছে, ধানটা দেখা যাচ্ছে তো ভালো ফলন হবে এখন কাটার সময়। বীজ ধান চাষে বেশি লাভ দেখে অন্য কৃষকও আগ্রহ দেখাচ্ছেন বীজ ধান চাষে। বীজ ধানে অত্যন্ত পরিমাণ লাভজনক পাচ্ছে, কারণ বাইরে অন্য অন্য ধান মূল্য কম, এই ধানটার মূল্য বেশি। বিঘা প্রতি প্রায় ২০ থেকে ২২ মণ, ৫০-৬০ হাজার টাকা বিঘা প্রতি। মানসম্মত বীজ ধান আবাদে কৃষকদের সহযোগিতা করা গেলে বীজ ধানের সংকট যেমন কমবে, তেমনি নিজ চাহিদা মিটিয়ে বাজারজাতকরণ করে অধিক লাভবান হবেন বলছেন কৃষিবিদরা। প্রত্যায়িত বীজ উৎপাদন করব, তাহলে পর্যায়ক্রমে ওইভাবে ওই ট্যাগ সংযুক্ত ট্যাগ দিয়ে আমাদের অফিসে আবেদন করতে হবে এবং জেলা বীজ পত্তন অফিস যথাযথ আবেদনের প্রেক্ষিতে মাঠ পরিদর্শনের মাধ্যমে মাঠ পত্তন দেবে, পরবর্তীতে তারা এই বীজটা বাজারজাত করতে পারবেন। মানসম্মত বীজ উৎপাদনে কৃষকদের মাঠ পর্যায়ে সকল পরামর্শের পাশাপাশি নানা কর্মসূচি হাতে নিয়েছে বীজ প্রত্যয়ন অফিস। আল মুকসিদ, চ্যানেল আই। চুয়াডাঙ্গা জীবননগরের রায়পুর, মানিকপুর ও হাসাদহ গ্রামের কৃষক বাণিজ্যিকভাবে ইউক্রেনের বাইকনুর জাতের আঙ্গুর চাষ করে সফলতা পেয়েছেন। এই জাতের আঙ্গুর গাছে ১ বছর পর থেকে পরিপূর্ণভাবে ফুল ফল ধরতে শুরু করে। মিষ্টি ও পুষ্টিগুণে ভরা এই ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কোচির তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ২০১৯ সালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা রুহুল অল্প পরিসরে পরীক্ষামূলকভাবে আঙ্গুরের চাষ শুরু করেন। ফলন ভালো না হওয়ায় জাত পরিবর্তন করে বাইকুনুর জাতের আঙ্গুর চাষ করে সফলতা পান তিনি। তার পাশাপাশি উপজেলার রায়পুর, মানিকপুর ও হাসাদহ গ্রামের কৃষক এই জাতের আঙ্গুর বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। এটা একটা গবেষণা কেন্দ্র বলতে পারেন, কারণ এখানে আমরা বিভিন্ন জাত, প্রায় ৮৬টা জাত নিয়ে আমরা কাজ করতেছি। এর ভিতরে এখন বাণিজ্যিকভাবে আমরা কয়েকটি জাতের আসলে আশার আলো আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আপনার যেমন বাইকেনুর জাতের আঙুরটা সব থেকে ভালো, তারপর ডিকসন আছে, অ্যাকোলো আছে, তারপরে হচ্ছে আপনার উভা ইতালিয়া আছে, তারপর ব্ল্যাক ম্যাজিক আছে। এই আঙুরগুলো এখন বাংলাদেশে বাণিজ্যিকভাবে হচ্ছে এবং আমার বর্তমানে আমি ৩ একর জায়গা নিয়ে আঙুর নিয়ে আমি কাজ করতেছি। আসলেই খুবই সুন্দর চাষ হয়েছে এবং অনেক ফল ধরেছে। তো যদি এভাবে সঠিক পরামর্শ নিয়ে আঙুর চাষ করা যায়, তবে অবশ্যই কিন্তু এতে সফলতা পাওয়া যাবে বলে আমি মনে করছি। মিষ্টি ও সিডলেস হলে এই আঙুরের চাষ দেশব্যাপী ছড়িয়ে দিতে কাজ করবে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। এখন আমরা যেহেতু মধ্যম পর্যায়ে আছে, এখন আমরা ওয়েট করছি যদি এই ফল মিষ্টি হয় এবং সিডলেস হয়, তাহলে সেটা অবশ্যই আমাদের একটা নতুন দ্বার উন্মোচন হবে এবং কৃষি অনেক সমৃদ্ধ হবে আমরা মনে করি, এবং আমাদের যে আমদানি করতে হয় আঙুর, সেটা হয়তো আমদানি আমরা কমাতে সক্ষম হব। ৩৫ বিঘা জমি থেকে এই মৌসুমে প্রায় ৩০০ মণ আঙুর উৎপাদন হবে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। নিরাপদ ও রপ্তানিযোগ্য সবজি উৎপাদনকে বিস্তৃত করতে শরীয়তপুর সদর উপজেলায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। উপজেলা কৃষি অফিসের সেমিনার কক্ষে ১১টি ইউনিয়ন, একটি পৌরসভার ২৫ জন অগ্রগামী কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন খামারবাড়ি শরীয়তপুরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আসিফ আহমেদ। প্রশিক্ষণে নিরাপদ সবজি আবাদে পরিমিত সার, জৈব বালাইনাশক, পার্সিং সহ নানা কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জয়পুরহাটে প্রক্রিয়াজাত মৎস্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা হয়েছে। সমন্বয় সভায় জাকসের সহকারী পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রৌফ ও অন্যরা।
সভায় স্বল্প খরচে মৎস্য জাতীয় রেডি খাবার বিক্রি এবং প্রক্রিয়াজাত বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শনী সহ উদ্যোক্তাদের নানা পরামর্শ দেয়া হয়। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।